হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 4th জুলাই আর এখন ঘড়িতে বাজছে সকাল 8:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই জানো, আগের ভিডিওতে আমি জানিয়েছি যে আমি 8 মান্থ প্রেগনেন্সিতে আছি। তো সেই কারণে কি কন্টেন্ট বাছবো বা কি কন্টেন্ট, বাইরে কোথাও বেরোইও না, ওই জন্য কোনো কন্টেন্ট আমি খুঁজেও পাচ্ছি না। সত্যি কথা বলতে খুঁজে খুঁজে কন্টেন্ট বার করতে হচ্ছে। আর যেহেতু বেশিরভাগ সময়টাই শুয়ে বসে থাকি, তো তাই জন্য খুব একটা কাজ বাজ কিছু করি না, তাই জন্য ভিডিও শ্যুট করাও হয় না। যাই হোক, যেহেতু আজকে সোমবার, তোমাদের কথা দিয়েছিলাম যে সোম বুধ শুক্র করে কিছু হলেও আমি ব্লগ আপলোড করব, তাই জন্য ভিডিও শ্যুট করছি। তো এখন যেহেতু 8:45 বাজে, আমি ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়। উঠে আমি দুধ দিয়ে, যে প্রোটিন পাউডারটা ডাক্তার দিয়েছে সেটা দিয়ে, বিস্কুট দিয়ে আমি সকালে উঠে আগে খাই। তারপর এই 8:45-9টা বাজলে রুটি তরকারি গরম করে নিজে নিয়েই খাই, কারণ মা পড়ায়, মায়ের পড়িয়ে উঠতে দেরি হয়। আর যে বাড়িতে যে কাজের মাসি আছে, মাসির আসতে একটু দেরি হচ্ছিল, ওই জন্য আমি নিজেই নিয়ে খাচ্ছি। আর আমাদের জানো, আমি এখন চন্দননগরের বাড়িতে আছি মায়ের কাছে। তো এখানে রান্নার লোক আছে, তো রান্নার মাসি রান্না করে রেখে গেছে, তো আমি সেগুলোই এখন গরম করে খেয়ে নিচ্ছি। ইতিমধ্যে দাদুকে দেখতে পাচ্ছ, তো দাদু বাজার করে নিয়ে চলে এসছে, তো দিল আমাকে, আমি ওগুলো রেখে দিলাম, মাসি এসে তুলবে। আর যেহেতু আকাশটা কালো করে এসছে, বৃষ্টি আসবে, ওই জন্য আমি বাইরে যেগুলো জামা কাপড় শুকোচ্ছিল, বিছানা বালিশের চাদর টাদর কালকে দাদা কেচে দিয়েছিল, সেগুলো আমি তুলে আনলাম, তুলে এনে টুকটাক পাট করছিলাম। খাবারটা পড়েই রয়েছে, কারণ খাবারটা প্রচণ্ড গরম, তো ডাক্তার বলেছে এই শেষের কটা মাসে খুব গরম খাবার না খেতে, তো ওই জন্য খাবারটা একটু ঠান্ডা হতে রাখলাম। তো দেখো, আমি এখানে রুটি, আলু পটল সয়াবিনের তরকারি নিয়ে নিয়েছি, 2টো রুটি আর তরকারি দিয়ে আমি খাই। কোনো দিন চাউমিনও খাই, কোনো দিন পাউরুটি, যেদিন যেটা ভালো লাগে সেদিন সেরকম খাই। আসলে সব দিন তো এই সময় মুখে সব রকম খাবার ভালো লাগে না, তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে যেটা ভালো লাগে সেটাই খাই। খেতে খেতে আমি গল্প করছিলাম, তো দাদুর সাথে গল্প করতে করতে আমি জল খাবারটা খেয়ে নিলাম। তো আমি খাবারগুলো টাইমে খাওয়ার চেষ্টা করি, যেরকম ডাক্তার বলেছে। তো এরপর এই জল খাবারটা খাওয়া হয়ে গেলে আমি ইয়ে করব, ডাবের জল খাবো। দাদা কালকে ডাব এনে রেখেছে। আগে গাছ থেকেই ডাব পাড়া হতো, গাছেরই ডাব খেয়ে নিতাম, কিন্তু এখন আর গাছে নেই ডাব, ওই জন্য ওকে আমি কিনে আনতে বলেছিলাম। কিনে এনে রেখেছিল, কালও একটা খেয়েছি, আজও এখন খেয়ে নেব। ডাবের জলটা এই সময় শরীরের জন্য খুবই দরকার। ডাবের মুখগুলো চুলিয়েই আনতে বলেছিলাম, তাহলে কি আমি এরকম ছুরি দিয়ে একটু ফুটো করলেই জলটা পেয়ে যাই। ডাবগুলো খুবই ছোট ছোট, শুধু জলটা যাতে একটুখানি পেটে যায় সেই জন্যই খাওয়া। ডাবের জলটা খাওয়া হয়ে গেলে তারপর আমি, আজকে সোমবার বলে সকাল সকালেই একটু চান করে নেব। সকাল সকাল চান করে একটু ধূপ দেখিয়ে নেব। দেখো, আমার জলটা খাওয়া হয়ে গেছে। এরপর আমি একটুখানি কাগজ টাগজ পড়ে নেব। আমার এটা একটু প্রত্যেক দিনের অভ্যাস, কাগজ পড়া। টুকটাক পড়ি, হেডলাইনগুলো একটুখানি দেখি, ভালো লাগে, যে কাগজে যে গল্পগুলো বেরোয় সেগুলো একটুখানি টুকটাক পড়ি, সময়টাও কেটে যায়। কাগজটা পড়ে নেব, তারপর আমি স্নান করতে চলে যাব। অন্যদিন একটু বেলায় স্নান করি, কিন্তু আজকে সোমবার বলে আজকে সকাল সকালেই স্নান করতে চলে যাব। দেখো বন্ধুরা, আমার স্নান টান করা হয়ে গেছে।
এখন যেহেতু বর্ষাকাল, রোজ দিনই প্রায় সময়তেই সারাদিনে বৃষ্টি হয়, তাই জন্য ডাক্তার বলেছে রোজ দিন চুলটা না ভেজাতে। তো মাথার সামনেটুকু জল দিয়ে আর গাটা ধুয়ে নিই ভালোভাবে। এবার স্নান করা হয়ে গেলে আমি সিঁদুর টিঁদুর পরে নিই, টিপ পরে নিয়ে তারপর পুজোটা একটু দিয়ে নিই। পুজো দেওয়া বলতে আমি ধূপটাই শুধু দেখাই, কারণ এই অবস্থায় আমার দিদিমা ঠাকুমারা বলে যে পুজো দিতে নেই। তো যাই হোক, আমি একটুখানি ধূপটা দেখাই সোমবার করে, তো সেটাই করে নিচ্ছি। এরকমই থাকে আমার রোজ দিন, বিশেষ কিছু কাজ থাকে না তোমাদেরকে দেখাবো, ভারী কিছু কাজ করিও না এই সময়, টুকটাক যেটুকু করি সেইটুকুই তোমাদের দেখালাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটুখানি ঘরে গিয়ে শোবো, কারণ অনেকক্ষণ অনেক কাজ করেছি, এবার একটু রেস্টের দরকার। এবার গিয়ে আমি একটু টুকটাক মোবাইল টোবাইল ঘাঁটবো, শুয়েই থাকবো বলতে গেলে। তো আর ওই চ্যানেলের জন্য যদি হোম মেকার মিসেস তালুকদার চ্যানেলের জন্য যদি ভিডিও করার থাকে সেটাও করে নেব। তো এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।